ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই 11টি দোকান, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। খড়িবাড়ির পানি ট্যাঙ্কিতে নেপালগামী আন্তর্জাতিক সড়কের পাশের বাজারে শনিবার আগুন লাগে। ভোররাতে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পান। আগুন নেভাতে তৎপর হন তারা। খবর দেওয়া হয় দমকলে। প্রথমে নকশালবাড়িতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে মাটিগাড়া ও শিলিগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন এবং নেপালের মেচিনগর মিউনিসিপ্যালিটির একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে 3 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে কসমেটিক্স, মুদিখানা, মোটর গাড়ি স্পার্টস, কাপড়ের দোকান, হোটেল ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি থানার পুলিশ, এসএসবি জওয়ান ও ব্যবসায়ীরা। ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে ক্ষতিপূরণের দাবি করেছেন ব্যবসায়ীরা। ওই ইলেকট্রিক পিলার থেকে আগুন ধরছে, অনেকগুলো দোকান পড়া গেছে, সবারই দোকান পড়া গেছে। কাপড় ছিল আমার দোকানে। ক্ষতি তো ভালোই হয়েছে, সবারই ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে, সবারই হয়েছে। কত টাকার মালপত্র ছিল? আমার মোটামুটি ওই 4-4.5 লাখ টাকার মতন হবে। আমার আরও অনেক লোকের হয়েছে, অনেক টাকার, কোটি টাকার খরচা ক্ষতি হয়েছে সবারই। কতগুলো দোকান ছিল? এটা তো আমি সঠিক না গোনা অব্দি হিসাব করতে পারবো না আমি এখন। মানে এই যে ক্ষতি, কোথাও কি সামলানো মুশকিল হবে না নিজেদের পক্ষে? খুবই অসুবিধা হবে, খুবই অসুবিধা আছে। কেউ বাঁচাইতে পারে না এই জিনিস, সবারই পড়া গেছে। হঠাৎ 4:45টার দিকে আমাদের একজন দোকানদার রমেশ্বর দা উনি আমাকে ফোন করে, তারপর যথারীতি আমরা ফায়ার সার্ভিস নকশালবাড়িকে ফোন করি, স্থানীয় প্রশাসনকে ফোন করি। এসে দেখি এখন অবধি প্রায় 12-14টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি, কিছুক্ষণ পরে জানা যাবে। কীভাবে আগুন লাগার কারণ তো জানা যায়নি, এখন কিভাবে হয়েছে এখন প্রশাসন মানে তদন্ত করে দেখবে। কিন্তু আমাদের সন্দেহ যে হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে। আজকে ভোরবেলায় ধরুন এখানে 13টি দোকান একবারে জ্বলে ভস্মীভূত হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। আপাতত যা মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে হয়েছে। আর একদমই যেগুলো দোকানদার ছিল কিছুই বাঁচেনি, দোকানের পুরোটাই শেষ হয়েছে। তো আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষে আমাদের ভূমি কর্মাধ্যক্ষ এখানে আছেন, আমাদের পঞ্চায়েতরা আছেন। আমরা সঙ্গে সঙ্গে তখন স্পটে ওনারা ছিলেন। আজকে আমরা এসেছি, আসার পর ওনারা দেখলাম 13টা দোকানই খুবই খারাপ অবস্থাতে আছে। যেহেতু এখন এমসিসি চলছে, আমি আলাদাভাবে তো কিছু বলছি না, আপনারা সকলেই জানেন যে সরকারিভাবে যা করার আমরা এমসিসি ওঠার পরে আমরা ঘোষণা করব। খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।